জিএমভিএন স্কি রিসোর্ট আউলি। আজকে আমি আপনাদের নিয়ে আসছি জিএমভিএন স্কি রিসোর্টে। আউলি সম্বন্ধে আমার যে ভিডিওটা আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আউলি ভ্রমণের পুরো ভিডিওটা রয়েছে। তো জিএমভিএন গেস্ট হাউসে আমরা ছিলাম। এটাকে স্কি রিসোর্ট বলা হয়, আউলি স্কি রিসোর্ট। একটা অদ্ভুত লোকেশনে এই রিসোর্টটি অবস্থান করছে। এখানে লিফট দেখে ভাববেন না যে লিফটে করে উঠতে পারবেন, এটা শুধুমাত্র এই বিল্ডিং এর জন্য। পাহাড়ের ঢালে তৈরি, তো একদম টপে উঠতে গেলে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। যারা লিফটে করে যাবেন তারা চেয়ার লিফটের কাছাকাছি রুম নিলে ভালো হবে। এমনিতে এখান দিয়ে হেঁটে উঠতে গেলে কিন্তু অনেকটা উঠতে হবে আপনাদের সিঁড়ি দিয়ে। ওই দিকটা যেখানে দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু লিফট নেই, ওই দিকটা ওঠার জন্য আপনাদের উঠতে হবে সিঁড়ি দিয়ে। এক অদ্ভুত পরিবেশে অদ্ভুত রকম থাকা। আমরা দুই ভাই গিয়েছিলাম, এই দুটো রুম নিয়েছিলাম। রুমের পজিশনটা দেখুন, একটা কাবার্ড থাকে, বাথরুমে তো গিজার টিজার সবই থাকে, খুবই আধুনিক ব্যবস্থা। আবার এখানে একটা ব্লোয়ার ছিল হিটের, রাত্রে ঠান্ডা বেশি পড়ে বলে এখানে একটা ব্লোয়ারও ছিল, এই দেখতে পাচ্ছেন এটা। আর মর্নিং এ বেড টি করার জন্য ওখানে সমস্ত চা, দুধ, চিনি সব রাখা ছিল। ইলেকট্রিক কেটলিও ছিল। দুটো ব্যালকনি ছিল দুটো রুমেই। এগুলো ছিল ডিলাক্স কটেজ। কত কি দাম পড়েছে, মানে কত কি ট্যারিফ ছিল, কিভাবে বুক করতে হয় সেগুলো আমি সব বলবো। আউলির ভিডিওতে আমি কিছুটা দেখিয়েছিলাম আপনাদের এই রুমটা। তো আউলি তো মানে একটা অবশ্য গন্তব্য বলা যেতে পারে যারা পাহাড় ভালোবাসেন। এত অদ্ভুত যে চিন্তার বাইরে, আমরা তো অভিভূত হয়ে গেছি। এটাকে বলা যায় একটা গোপন রত্ন, উত্তরাখণ্ডের একটা গোপন রত্ন। এই জিএমভিএন আউলির স্কি রিসোর্ট। আমরা এখানে ডিলাক্স হাটে আছি। এইখানে এই দুটো রুম, এই একটা রুম আর ওদিকে একটা রুম আছে। এই যে দুদিকে দূরে একটা ব্যালকনি আছে। এখানে সবচেয়ে সুবিধা হলো এখানকার যে কেবল কারটা, মানে চেয়ার কারে করে যে যেতে আর রোপওয়েতে, এর পাশেই একদম একদম এখান দিয়ে জাস্ট যাবো, গিয়েই উঠবো। এই যে একদম সামনে এই কয়েকটা সিঁড়ি উঠে গেলেই রোপওয়ে পয়েন্ট। তাহলে ভেবে দেখুন, এইখান থেকে আমাদের রুম থেকে বেরিয়েই জাস্ট উঠে গেলাম, এখানে চলে এলাম আমরা চেয়ার লিফট পয়েন্টে। এখান থেকে চেয়ার লিফটে করেই ঘুরতে যাওয়া। তবে আমি আপনাদের বলবো, আমি আগে যে আউলির মূল ভিডিও তাতেও বলেছিলাম যে শুধুমাত্র আউলির সাইট সিনটা করে চলে যাবেন না। আউলি থেকে 4 কিলোমিটার দূরে, মানে আউলির উচ্চতা থেকে প্রায় 1000 ফুট মতো উচ্চতা, বেশি হবে। এই 4 কিলোমিটার ট্রেক করে যেতে হয়। গারসান বুগিয়াল, ওটা অবশ্যই যাবেন। অসাধারণ, মানে আউলি দেখাই সম্পূর্ণ হবে না আপনাদের যদি আপনারা গারসান বুগিয়াল না যান। তো গারসান বুগিয়াল অবশ্য গন্তব্য। হেঁটে যেতে পারেন, না হলে ঘোড়া আছে, আমরা ঘোড়ায় করে গিয়েছিলাম। আপনারা দেখে নিতে পারেন, আই বটনে কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আউলির ভিডিওটার লিঙ্ক। গারসান বুগিয়ালে আমরা ঘোড়ায় করে গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম সব দেখতে পাবেন। আর দেখুন এখানে এত সুন্দর ব্যবস্থা। এখানে শীতকালে বেশি লোকে আসে, তো বরফে তো থেকে থাকে। এবার নামতে উঠতে যাতে রাস্তাগুলো বরফে না থেকে যায়, পুরো জায়গাটা পুরো মাথার উপর ছাউনি দেয়া, তোর নিচে দিয়েই যেতে হয়। আমি একদম টপে আছি, যেখানে গাড়িগুলো রাখা আছে দেখাচ্ছিলাম। সেখান থেকে এখানে আসতে গেলে এই সব যে সবুজ সবুজ যে টপগুলো করা আছে, এর তলা দিয়েই আসতে হবে। এখান দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়েই আসতে হয়। এখানে ব্যালকনিতে বসে এই সিংহগুলো দেখে দেখেই সময় কেটে যায়।
এত অদ্ভুত জায়গা। এটাই ডিলাক্স হাট, একটা আলাদা বিল্ডিং এ, ওপরে দুটো রুম, নিচে দুটো রুম, আর এদিকেও একটা বিল্ডিং রয়েছে। এখানে শীতকালে বরফের উপর স্কি করার যাবতীয় সরঞ্জাম সব পাওয়া যায়, তাই জন্য এটির নাম হচ্ছে স্কি রিসোর্ট, জিএমবিএন স্কি রিসোর্ট আউলি। ট্যারিফ সম্বন্ধে আমি লাস্টে বলছি, কিভাবে বুক করবেন, কোন সাইট থেকে, অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখে নেবেন। গভর্নমেন্ট প্রপার্টি বলে এই দামে পাওয়া যায়, এটা প্রাইভেট প্রপার্টি হলে আমাদের ধরাচার প্রায় বাইরে চলে যেত, এর দ্বিগুণ কি তিনগুণ দাম। দেখুন রাস্তাগুলোর উপরে সব ছাউনি দেয়া, এখান দিয়ে নেমে যেতে হয়। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, বুফে থাকে, যা খুশি নিয়ে নিন। লুচি তরকারিও থাকে, ব্রেড প্যাটারও থাকে, একটা চিড়ের পোলাও টাইপের করে কি একটা যেন বলে, বেশ ভালোই করে, মিষ্টিবিহীন থাকে তবু ভালোই করে। এই দেখুন এই সিঁড়ি দিয়ে না কিন্তু আপনাদের উঠতে হবে উপরে আসতে। চা থাকে, অমলেটও থাকে, নানা রকম জিনিস থাকে, যেটা খুশি নিন খেয়ে নিন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তবে ডবল বেড আমি বুক করেছিলাম, তো আমার হাজব্যান্ড ওয়াইফের দুজনের কমপ্লিমেন্টারি। যেহেতু আমার ছেলেও ছিল এবং ছেলে 20 বছরের ওপর বয়স, তার জন্যে ওর এক্সট্রা চার্জ দিতে হয় 20% অফ রুম রেন্ট, আর ওর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেয় না। কিন্তু এখানে একজনের ব্যাপার তো, স্টাফ সেরকম হলে অ্যালাউ করে দেয়, ঠিক আছে ছেড়ে দিন, ওটা আমরা দিয়ে দিই। এই আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, রেস্টুরেন্টটা আপনাদের দেখাই। এখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি, রাতেও খাওয়া দাওয়া করেছি, এবং ব্রেকফাস্টও এখানেই সাজানো ছিল। প্রচুর বড় জায়গা, বিস্তৃত লন, আর এখানকার খাবারের দামও কিন্তু খুবই রিজনেবল। এরকম একটা পাহাড়ি জায়গায় গিয়ে খাবারের দাম যে একদম আকাশ ছোঁয়া, হাত দেওয়া যাচ্ছে না সেরকম কিন্তু না, খুবই রিজনেবল, আর টেস্টিও হয়। জিএমবিএনে আমি অনেক জায়গায় থেকেছি, অ্যাকচুয়ালি গাড়োয়াল অঞ্চলে বলা হয় জিএমবিএন, মানে গাড়োয়াল মন্ডল বিকাশ লিমিটেড, আর হুমায়ুনে বলা হয় হুমায়ুন মন্ডল বিকাশ লিমিটেড। এটা জিএমবিএন, ওটা কেএমবিএন। তো এদের প্রপার্টিগুলো খুব সুন্দর জায়গায় হয়, মানে সেই জায়গার বেস্ট প্লেসে হয়, এবং যথেষ্ট ভালো এদের প্রপার্টিগুলো। উত্তরাখণ্ডের যে কোনো জায়গায় যাবেন, গভর্নমেন্ট প্রপার্টি, গাড়োয়ালে হলে জিএমবিএন, হুমায়ুনের দিকে হলে কেএমবিএন বুক করে যাবেন, আনন্দ পাবেন। কিছুটা হয়তো খরচা হবে। আউলি এমন একটা জায়গা, মন করে কাছে এসে অসাধারণ। যেমন এখানে জিএমবিএনে উঠেছি আমরা, যেমন সুন্দর খাওয়া দাওয়া, তেমন সুন্দর ব্যবস্থাপনা, আর জায়গাটা তো অপূর্ব সুন্দর। এটাই একটা প্লেস ঘোরার। আমরা এক নাইটই ছিলাম, প্রথম দিন এসেই আমরা দর্শন বুগের সব ঘুরিয়ে নিয়েছি, তারপরের দিন এখান থেকে বেরিয়ে যাই। এটা আমাদের লাস্ট ট্রিপ ছিল উত্তরাখণ্ড সিরিজের। এখান থেকে আমরা একদম ডাইরেক্ট হরিদ্বার ফিরেছিলাম। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। এবার দেখুন কিভাবে বুক করতে হয়। এখানে জিএমবিএন কি রিসোর্ট আউলি লিখে সার্চ করুন, আউলি জিএমবিএন কি রিসোর্ট, তাহলে দেখুন আউলি স্কি রিসোর্ট এসে যাচ্ছে। এটাকে খুলুন, নতুন যেটা একটা আসবে এটা দেখতে পাবেন। এরকম জিএমবিএন, এখানে অ্যারাইভেল ডেট, আমি যা হোক একটা অ্যারাইভেল ডেট দিচ্ছি এখানে, মানে চেক ইন আর চেক আউটের ডেটটা দিতে হবে। একটা ডেট সিলেক্ট করলাম, এখানে তারপরে একটা ডেট সিলেক্ট করলাম। এখানে চেক অ্যাভেলেবিলিটিতে দিলেই দিয়ে দেবে টোটাল প্ল্যান। এবার তারিখগুলো দেখে নিন। এটা হচ্ছে ডিলাক্স রুম, 5,000 টাকা। আউলিতে কম্পারেটিভলি রেটটা বেশি, আউলি খুব কস্টলি জায়গা,
অন্যান্য জায়গার তুলনায় আউলিতে রুম রেটটা বেশি। তবে এটাও ঠিক, এটা কিন্তু 12 মাস এক রেট থাকে না, এদের সিজন অফ সিজন ব্যাপার যে থাকে সে কিন্তু তখন একদম অটোমেটিক্যালি ওয়েবসাইটে সেইটাই দেখাবে, ওটাও ফিক্স করা আছে কোন সময় কি রেট থাকবে, সেটা একটু সার্চ করে জেনে নিতে পারবেন। কি কি পাবেন এখানে সেগুলো দেখুন সব আছে। এটা দেখুন ডিলাক্স হার্ট, এটাই আমরা ছিলাম, এই রুমটাই আমি আপনাদের দেখালাম ভিডিওতে, খেয়াল করে দেখুন। এখানে বুক করার সময় রুমের মোটামুটি একটা পজিশনও দেখতে পাবেন, কত ভাড়া কি কি আছে কি কি পাবেন সব দেখতে পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে একটা ইকোনমি রুম আছে, এখানেও দেখুন সবকিছুই আছে, ভাড়াটা কম 2500 টাকা। যতটা দামে নেবেন তত বেশি লাক্সারিয়াস হবে এই আর কি। আবার এখানে দেখুন একটা রয়েছে সেমি ডিলাক্স, তারপরে দেখুন এখানে আছে সুপার ডিলাক্স। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, এই যে অ্যাড টু কার্ট বলে সিলেক্ট রুম নাম্বার, কটা রুম নাম্বার লাগবে এরকম অ্যাড টু কার্ট করলাম একটা, যাই হোক যে কোনো একটা রুম নিয়ে এই কার্টে যেতে হবে, তাহলে ওপরে গিয়ে এই যে কার্ট দেখাচ্ছে এই কার্টে যেতে হবে। কার্টে গেলেই এখানে আপনার দেখাবে কবে চেক ইন কবে চেক আউট সব দেখিয়ে দেবে, টোটাল কত এখান থেকে দেখিয়ে দিয়ে এখান থেকে পেমেন্ট করে দিলেই আপনার বুকিং হয়ে যাবে। আপনার পেমেন্ট হলেই তার নেক্সট পেজেই আপনার রিসিপ্টটা বেরোবে, আর না হলে আপনি আপনার এতেও পাবেন, ইমেলেও পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা এখানে রেজিস্টারটা আগে করে নেবেন, আমার রেজিস্টার করা আছে, নাম ঠিকানাগুলো তাহলে প্রতিবার দিতে হবে না। ভালো থাকবেন সবাই, নমস্কার।